ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শীতের একটা খুব সুন্দর ফুল, যে গাছটা আমি প্রতি বছর লাগিয়ে থাকি, সেই ফুল আপনাদের কিভাবে কেয়ার করতে হয় সেই সম্পর্কে কিছু কথা বলবো। এই ফুলটা যারা চেনেন তারা অবশ্যই জানেন, আর যারা চেনেন না তাদের জন্য বলি, এটা খুব সুন্দর একটা ফুল। শীতে আপনার বাগানকে খুব সুন্দরভাবে ভরিয়ে রাখবে বিভিন্ন রকম রঙে। এর নাম ভারবেনা। এই ভারবেনা ফুল অনেক রকমের হয়, যেমন লাইট কালারেরও হয়, আবার প্রচণ্ড ডিপ কালারেরও হয়। সবসময় এই ভারবেনা ফুল নিয়ে এসে যদি আমরা এর ঠিকভাবে কেয়ার করতে পারি, তো শীতের বাগানকে একেবারে সুন্দর ফুলদানির মতো ভরিয়ে দেবে। আরও যদি আমরা এক একটা কালার একটা পটে না দিয়ে দুটো পটে লাগিয়ে দিই, মানে দুটো কালার একটা পটে লাগিয়ে দিই, তাতে আরও সুন্দর লাগে। এত সুন্দরই এর কালারগুলো থাকে। যাই হোক, কিভাবে এর কেয়ার করব সেই সম্পর্কে এবার একটু বলি। প্রথমে তো ফুলগুলো নার্সারিতে যখন পাবেন, গাছগুলো অবশ্যই নিয়ে আসবেন। এনে প্রথমেই গাছগুলোকে একদম ছোট থেকে বড় পটে দিয়ে দেবেন না। সেগুলো যে যদি থামপটে থাকে, তার থেকে চেষ্টা করবেন ওই 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির পটে এগুলোকে বসিয়ে রাখার। তারপর ধীরে ধীরে এর কেয়ার করতে হবে। ওই যে মাটি, বালি আর ভার্মি, এই তিনটে জিনিস মিশিয়েই প্রথমে আমি গাছ বসাই, প্রথমে আনার পরপরই। তাতে কিন্তু খুব একটা বেশি খাবার দিই না। তারপর গাছটা আমার বাড়িতে সেট হয়ে গেলে অল্প একটু গোড়াটা খুঁড়ে দিয়ে তার মধ্যে একদিন একটু নিম খোল, অল্প একটু ইপসাম সল্ট গাছে দিয়ে দিই। আর মাঝে মধ্যেই একটু নিম অয়েল গাছে স্প্রে করে দিই। এইভাবে গাছটা কিছুদিন রাখার পর যখন একটু বড় হয়ে যায়, তখন এই গাছটার একটা কাজ গুরুত্বপূর্ণ, খুবই পিঞ্চিং করতে হবে। পিঞ্চিংটা করলে গাছটা খুব সুন্দর ঝাড় হয়। আর একটা জিনিস হয়, এই যে আমি দেখছেন গাছের গোড়ার যে পাতাগুলো আছে, খারাপ পাতা আর কি, সেইগুলো সবসময় তুলে কিন্তু পরিষ্কার করে দিই। দেখুন গাছের গোড়ার দিককার পাতাগুলো মানে ধীরে ধীরে গাছটা বাড়ার সাথে সাথে শুকিয়ে যায়। সেই খারাপ পাতাগুলো কিন্তু অবশ্যই ভারবেনা গাছের ফেলে দিতে হবে, তাহলে গাছটা ফ্রেশ থাকবে। আর মাটি সবসময় শীতের ফুল গাছে চেক করে তারপর কিন্তু জল দিতে হবে। তো এইভাবে গাছগুলো কেয়ার করি। আর একটা কাজ, যে সমস্ত খাবার আমি ছাদে শীতের অন্যান্য গাছে দেই, ঠিক সেই একই খাবার এতে দিয়ে থাকি। দেখুন কি সুন্দর একদম থোকায় থোকায় এর কুড়ি চলে এসেছে। এই কুড়ি আসার আগে কিন্তু আমি একে অনেকবার পিঞ্চিং করেছি, তাই পুরো টবটা ভরে নিয়েছে। এটা একটা 11 ইঞ্চির পট, এতে দুটো গাছ লাগানো আছে। আর এই দেখুন, এই যে চৌকো পট, এতেও কিন্তু দুটো গাছ লাগানো আছে। দুটো কালার লাগালে খুব সুন্দর লাগে। এর খারাপ পাতাগুলো ছিঁড়ে দেবো। আর খাবারের কথা বলছিলাম, এতে অবশ্যই শীতের যেটা সবাই কাছেই অ্যাভেলেবেল থাকে, সেই সর্ষের খোল ভেজানো জলের সঙ্গে একটু মিশিয়ে পাতলা করে গাছে দিতে থাকবো। খুব বেশি যে খাবার প্রয়োজন তা না, কিন্তু আমরা জানি শীতের গাছ ছোট পটে থাকার পর প্রথমত পিঞ্চিং করে হালকা খাবার দিয়ে নিম অয়েল স্প্রে করে গাছটাকে বিভিন্ন জীবাণুমুক্ত করে রাখার সাথে সাথে অল্প কয়েকদিনের মধ্যে গাছের গ্রোথ বাড়াতে হয়। সেই জন্য কিন্তু খাবার দিতেই হবে। আমি কিন্তু এতে কোনো কেমিক্যাল কিচ্ছু দিই না, একদম সিম্পলভাবেই এই গাছগুলো করে থাকি। এর জন্য বিশাল কোনো কেয়ার দরকার নেই, সেই জন্য আমার এই গাছটা এত পছন্দ। তো মাঝে মধ্যে যখন প্রচণ্ড শীত এবং কুয়াশা পড়ে, তখন কিন্তু এই গাছগুলো একটু জল স্প্রে করে দিতে হয়। মাঝে মধ্যে একটু ইপসাম সল্ট স্প্রে করে দিতে হয়। গাছের পাতা ফ্রেশ থাকে এবং উজ্জ্বল হয়, সেটা খুব ভালো হয় গাছের জন্যে। দেখুন কি সুন্দর থোকায় থোকায় ফুল হয়েছে। আর এই গাছে
কি করলাম, 4 ইঞ্চি পটের থেকে যখন আমি এই বড় পটে দিয়েছি তখন কিন্তু আমি এতে ভার্মি কম্পোস্ট দেব, দিয়ে বসিয়ে দেব। একটু পারলে নিম খোলও সঙ্গে দিয়ে দেবো, এছাড়া আর কিচ্ছু না। আর এই যে আমরা যে পুরনো ফুলগুলো ফুটে যায় সেই ফুলগুলো দেখুন তুলে তুলে কিন্তু ফেলে দিতে হবে, কারণ আমরা জানি শীতের গাছ যদি ফুল ফোটার সাথে সাথেই বীজ তৈরি শুরু করে তো গাছের গ্রোথ অনেকটাই কমে যায়। সেই জন্য প্রত্যেকটা গাছের মতোই এর সেই একই কেয়ার, এর পুরনো ফুল খারাপ পাতা ফেলার সাথে সাথে অন্তত মাসে 1 বার কি 2 বার সলিড খাবার বলতে একটু ভার্মি কম্পোস্ট আর একটু নিম খোল, এছাড়া আর কিচ্ছু না। এই ভার্মি কম্পোস্ট তাও খুব বেশি পরিমাণে না, গাছের গোড়া থেকে আমি একটু দূরে দূরে দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে দিই, এইভাবেই দিয়ে দিই। আর লিকুইড হিসেবে ইপসাম সল্ট, একটু নিম অয়েল, আর মাঝে মধ্যে কিন্তু আমি ফ্রেশ জলও স্প্রে করে দিই শীতের ফুল গাছে। ভার্বিনা গাছেও কিন্তু দিতে হবে, কারণ শীতকালে আমাদের বাগানে যখন প্রচণ্ড কুয়াশা হয় এর পাতাগুলো কিন্তু একটু হলুদ হলুদ ভাব হয়ে যায়, কেন মাটি ভিজে ভিজে থাকলে। আবার এই গাছ আর একটা জিনিস, জল কিন্তু একদম শুকিয়ে যাক একদম পছন্দ করে না। যদি এই গাছের ময়েশ্চার ভাব কমে যায় তো আজকে যদি জল না দিই পরের দিন দেখবো গাছটা পুরো শুকিয়ে মানে গাছ কেমন একটা হয়ে গেছে। সেই জন্য গাছের মাটি হালকা কিন্তু ভিজে এরা খুব পছন্দ করে। ওই জন্য গাছের মাটি চেক করতে হবে, যেদিনকে দেখবো প্রচণ্ড কুয়াশা জল গাছের মাটি ভিজে আছে অবশ্যই আমরা জল স্প্রে করব। শীতের গাছে আমি কিন্তু এটা অবশ্যই করে থাকি। তা না হলে কি হয়, কুয়াশা পড়ে গাছের পাতাগুলোতে একটু ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো যারা মনে করছেন শীতের গাছ মানে বাগানকে সুন্দর করবেন তারা কিন্তু এই ভার্বিনা গাছ এনে আমার মতো চেষ্টা করতে লাগাতে পারেন আর কি, খুব সুন্দর হবে আপনাদের বাগানটাও। আরও যে দুটো কালার আছে সেগুলো আপনাদের সঙ্গে ফুটলে পরে সেগুলো শেয়ার করব।